শাফিন, সাজ্জাদ, মাহিব মধুরানাথ পাবলিক স্কুলের ৩ সহপাঠী গ্রুপ স্টাডি করছেন। এভাবে একে অপরকে অনুশীলনে সাহায্য করে চেষ্টা করেন অঙ্কের ভয় কাটাতে। অঙ্কটা কিভাবে সহজ করে করা যায় সেটা ঠিকভাবে গ্রুপ স্টাডির মাধ্যমে যাচাই করতেছি। তবে সেই ভয় কাটেনি, বরং বরিশালে এবছর এসএসসি পরীক্ষায় সবচেয়ে বেশি অকৃতকার্য হয়েছে গণিত ও ইংরেজিতে। এতে প্রভাব পড়েছে সামগ্রিক ফলাফলে। ২০২৩ সালে ৯০% বেশি পাস নিয়ে যেখানে এই বোর্ড ছিল দেশসেরা, সেখানে এবছর ৫৬% পাস নিয়ে নেমে এসেছে নবম স্থানে। শিক্ষার পরিবেশ আসলে আমরা ওইভাবে সৃষ্টি করতে পারিনি। অভিভাবকরা মূলত তাদেরকে বাসায় বা বিভিন্নভাবে তারা যেভাবে বিভিন্নভাবে তাদেরকে এই সিলেবাস একটা কমপ্লিট করার চেষ্টা করেছে মাত্র। ইংরেজি ভাষা যেহেতু বিদেশি ভাষা, এতে আরও বেশি সময় দিয়ে পড়তে হবে। অনেক স্টুডেন্ট স্কুল বন্ধ দিয়ে কোচিংয়ের দিকে ধাবিত হয়, যে আমরা ওদের পাই না। মনে করেন আজকে একটা ছেলে স্কুলে আসলো, 3 দিন পর সে আরেক দিন স্কুলে আসলো, তাহলে এই যে 2 দিনের গ্যাপটা হয়ে গেল, তা এটা তো আমার পক্ষে পূরণ করা তাকে সম্ভব না। একটা টেনের ছেলে বা একটা টেনের মেয়ে একটা ইংরেজিতে একটা আবেদন লিখতে পারে না, A+B হোল স্কয়ারের সূত্র পারে না, সেও দেখছি এর আগে পাশ করেছে, এবার পাশ করে নাই। আমি মনে করি যেটা যথাযথ মূল্যায়ন হয়েছে। তবে এই অকৃতকার্যের জন্য শুধু শিক্ষার্থীদের ওপর দায় চাপানো উচিত নয় বলে মনে করেন শিক্ষকরা। মোবাইল আসক্তি ও শিক্ষকদের আন্তরিকতার ঘাটতির কথা তুলে ধরেন তারা। ওদেরকে যে আসলে টেবিলমুখী করা, ক্লাসমুখী করা, এটাই তো করতে পারতেছিলাম না। ওরা এতটা ডিভাইসমুখী হয়ে গেছে, মোবাইল মোবাইল মোবাইল। আমরা গাইড ভিত্তিক পড়া দিয়ে দিই, সৃজনশীল বইতে উঠিয়ে দিই, প্রশ্ন ভালো মতো করি না, আমরা বিশ্লেষণ করি না। বাট এটা আমরা যদি বইয়ের মধ্যে ফিরে আসি এবং ম্যাথের বেসিকটা যদি স্ট্রং করতে পারি, তাহলে আমাদের ম্যাথে ভালো করা সম্ভব। শিক্ষার্থীরাও মনে করেন কঠিন বিষয়গুলো গুরুত্ব দিয়ে অনুশীলন করতে হবে। মুখস্থ চর্চার থেকে বেরিয়ে আসতে পারলে ভালো ফল করা সম্ভব বলে তাদের অভিমত। আমার কাছে ম্যাথ একটু কঠিন মনে হয়, কারণ ম্যাথ এটা একটু টাফ। ইংরেজির অঙ্ক সাবজেক্ট হলে এমন একটা সাবজেক্টের বেশি যদি প্র্যাকটিস না থাকে, তাহলে একসময় সে ভুলে যাবে। যেটা বোঝে না সেটাকে তারা মুখস্থ করে ফেলে বা না বুঝে পড়ে। এই না বুঝে পড়ার কারণে তাদের কাছে এই সাবজেক্ট দুইটা কঠিন লাগে বা ভয়ের লাগে। ফলাফল বিপর্যয় ঠেকাতে ইতোমধ্যে বিভিন্ন উদ্যোগ নেওয়ার কথা জানিয়েছে বরিশাল বোর্ড। শিক্ষার্থীদের পাশাপাশি শিক্ষকদের ওপরও নজরদারির কথা জানানো হয়। পটুয়াখালীতে প্রধান শিক্ষকদের নিয়ে একটা মত বিনিময় করেছেন। আমি স্পেসিফিক বলবো যে আমার শিক্ষকরা যেন, প্রধান শিক্ষকরা যেন তার যে সংশ্লিষ্ট ইংরেজি এবং গণিতের শিক্ষকদেরকে বিশেষভাবে মনিটরিংয়ের ব্যবস্থা করেন, যে ক্লাসের ছাত্রদের প্রতি আর কি। বরিশাল বোর্ডের অধীনে এবার ৮২,৯৩১ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিয়েছিল। পাশ করেছে ৪৬,৭৫৮ জন। জিপিএ 5 পেয়েছে ৩,১১৪ জন। মিথিলা আঞ্জুম, স্টার নিউজ।